হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা। এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে, দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ রব বলে, তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, মেরে লিয়ে কর, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মূসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মূসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে, সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? রসুল বলে যে আল্লাহ নিবে। আল্লাহ নিবে? হিসাব আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। কই তাহলে আমার আর টেনশন নাই। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার জন্য তেমন। তা মাথায় রাখবেন। সেজন্য নবী বলছেন, আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবে উদ্দূর। তলে মানে এখানে হাত নয়, এটা 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 যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ, আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নাই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা? বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নেবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না, যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসই কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তেই কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আমরা এক দুইটা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়,
কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে পারি না। রব বলে নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছো সেটা কেন ভাবতেছস, 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে, বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। এটা আমার, এটা আমার, এটা আমার, দর হলে বাইরের বিরুদ্ধ ল। রব বলে যে কি নিচ্ছিস বান্দা, আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না, আল্লাহ হবে তো আরো লাগবে কেন, ওই ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা তো যা আছে তোর ছেলে মেয়ে সবগুলো হবে, আল্লাহ আরো লাগবে কেন, নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তোর নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে কেমনে দিবা, আমি বলি ভাই আপনি মেয়ের কে, বলে যে আমি মেয়ের বাবা, আপনি মেয়ের মামা মা, আল্লাহ মেয়ের কে, রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। স্যার বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমেছিল, থেমে আছে, থেমে থাকবে, কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যেই রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করার দরকার, পরবর্তী কারো জন্য একদম সব কিছু গোছাই রেখে যাওয়ার দরকার যাই করে না, সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুক। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখান। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নামে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে না? সে তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন তো, এখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার বুলাই দেয়, বুলাই দেয়, বুলাই দেয়। রব নিজে গোপন, গোপনকেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না।
কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন আমার মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি। জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাই, একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো। মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা 8-10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথা মনে হচ্ছে না, কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির ভাব, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে, কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরও পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরও সাহায্যে আরও যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলেও খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলেও খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতিতে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে, আত্মীয় স্বজন সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরও আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, ভনগো তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখিনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান
এখনো পাইনি, আমি পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে, চোখটা বন্ধ করে কল্পনা করতাম, একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান, ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরও আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয় ওই বাচ্চাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যেই ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন রব্বুল রব্বুল শুনি নাই, আরো জোরে বলতে হবে, রব্বুল রব্বুল আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। আওয়াজটা কি সবার হবে? একটু কষ্ট করে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবার উপর দয়া করুক, আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা বেশির দরকার নাই, অল্প হোক, কোয়ালিটিফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে? যেটা আমাদের দুনিয়াতে আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে আছে না, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে দয়াবানকে? দুইটা গুণ কার?
বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না, কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবেন। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এবার বলেন না, হ্যাঁ কেন জোর হন না, বা নিজেরা তো নিজে চিনি সেই হিসাবে বলেন না, এভারিস জোরে বলেন, এভারিস জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে আল্লাহ যদি আমার নাও ভরো বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর, আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু পেয়ারছে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও, ফেরেশতা বলবে আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বুক বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে কিরে জাহান্নামে যাইতেছস মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমতুল্লিল আলামিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইল কেউ বাধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী, এদিকে আল্লাহ বলবে রসুল ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি, সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ ফটোনি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি, সুবহানাল্লাহ। হাবিব আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন, আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পাই তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমাতুল্লিল আলামিন সুপারিশ করতেই আছেন, আমি রহমান দয়ার সাগর উন্মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতেই আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, সে যে জন হবে আপনা। নাতি বেনে বেগুন ফম বেশি পারন না, সাফাইল কেন গলাকুলি হন। কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই, সবাই সবাই, যে জন হবে আপনা না, যে জন হবে আপনা, কবর হাসর পুলসিরাতে
আপন কাউকে পাবে না, ঠিক কিনা? কবর হাসর পুলসিরাতে আপন কাউকে পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া অনেনা হত্যারিবেন নবী টেনশন তাইব, নবী কি উপকার করিব? আমি শুধু হইম দে নবী যদি নবী হইরে টেনশন তাহে হনে উম্মত হইরে বাঁচিবেন কেন চিন্তা করছো? কিছু নমাতে কেউ যদি হদে প্রধানমন্ত্রী বাঁচিব কেন টেনশনত আছে, এন্ড যদি ওই মেম্বার হয় আয় বাইচুম মিলেন না কিছু নমাতে আরো জোর হন মিলেন না। প্রধানমন্ত্রী হদ আমি বাঁচিবের উপায়, মেম্বার হদ দিন টেনশন কিনা আমি ভার ফেলিম ইদের এমপি সাহেব গ্যাং করিব নজর আইব ডেনায় তামাতে নজর আইব। নবী যদি নবী হয় টেনশনত তাহে অন্য দায় ফাইর ফাইম তো টেনশন কল্পনাও নাই। বুঝতে পারছি কথা? আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। সমাজের সবচাইতে দামি সম্মানিত মানুষ যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কে? কৃষক এমন একটা দামি, কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকেও যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবীতে আর ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন সম্মান দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই মসজিদে জুমার নামাজ হয়? আচ্ছা, জুমার অনেকেই আছেন একামতের অপেক্ষা করে, মুসল্লি হদ্দুর হয় এন্ডাও না আবার কিন্তু 2 তলা তো হয় না। এই প্রত্যেক ওয়াক্ত যদি লইতো সুবহানাল্লাহ, প্রত্যেক ওয়াক্ত যদি, আচ্ছা প্রত্যেক ওয়াক্ত না 2 ওয়াক্ত যদি, মাগরিবের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত যদি মন না রাখা বড় হয়ে যায়, হয় না? আল্লাহ তো জুমার আলোচনা খুতবার আজ্ঞান্দি করে আইয়ে কিছু, নামাজের আগে আইয়ে কিছু, আর যদি নগরী ডাইরেক্ট আজানার পর চলি আই। নবী রহমতুল্লাহ আলমিন হদ্দা আজান উনিয়ে যে মসজিদ কেমন আগে যাই চাই দুধ দে, আল্লাহ রাস্তাত ওট কোরবানি করলে যেদিন সোয়াব, এই দিন সোয়াব আল্লাহ তার আমল নামার দান করি দে। একখানা চেষ্টা করলে পারা যাবো না, একখানা ইনশাল্লাহ হয়ে ফেলে না, আর একখানা জোর হন না, একখানা চেষ্টা করলে পারা যাবে। খারাপ যদি ওই ফারি আয় চাইলে ভালো হইতো, হত হম পরিবে দিন ডেললে আয় যদি বেনামাজ ইয়ে দেখাইতারি আয় এবার নামাজ ইয়ে দেখেন। আমি কি বুঝাতে পারছি? নিজের সাথে চ্যালেঞ্জটা করবেন একটু ভিন্নভাবে, রবের উপর তাওয়াক্কুলটা রাখবেন, নিজের চেষ্টার মধ্যে অটল থাকবেন। আপনি বলবেন আমি যদি বেনামাজি হয়ে 5 দিন দেখাইতে পারি, আমি নামাজি হয়ে অন্তত 3 দিন হলো দেখাবো। আমি যদি খারাপ হয়ে খারাপ অভ্যাসের সাথে 1 সপ্তাহ বেঁচে থাকি, আমি আগামী 2টা দিন নিজেই ভালো অভ্যাসের সাথে থেকে দেখাবো। কারণ আমি যদি খারাপটা করতে পারি, আমি ভালোটা করতে পারবো নাই বা কেন? চেষ্টা যখন বান্দা করে, রব্বুল আলামিন তখন তাকে হক পথে সৎ পথে থাকার চলার জন্য সহযোগিতা করে। সুবহান। আমরা ইনশাল্লাহ ভালো কাজের সাথে থাকার চলার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে আমরা ভালো কাজের সাথে ভালো কাজ করার মানুষের পাশে থাকতে নাও পারি, দূর থেকে হলো তাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমার বান্দাটা ভালো কাজ করছে, তুমি একটু তাকে সাহায্য করো। এতটুকু তো অন্তত করতে পারবো, আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখন আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আকবার। আজানের সাথে যখন দিলের কানেকশন লাগবে অটোমেটিক রাতের বেলাও চোখ খুলে যাবে। একদিনে তো সব কিছু হয়। আমাদের কাজ হচ্ছে করা নয়, চেষ্টা করা। এই কথাটা বলেন, আমাদের কাজ করা নয়, বলেন সবাই। কারণ আমরা নিজেরাও জানি আমরা করতে জানি না। রাইন্তু দিলে বুঝলো মাথায়, আর আরো যদি রাইন্তু দেয় ফাঁক করি না, ফাঁকা তাইব না। অলুদুর বাড়ি মরিচ ডুবে দিম, মরিচ দুর্গ দৈন্য ভাতা ডুবে দিম। তো জিবে ঘরের রাঁধন্যে মা বইন বউ ইবে হব দে বাইর, তোমার তো রাঁধন হইতো না বাইর, ঠিক না বেটে খাও না। আর হনা হাম এনে গোসাই করি তারি না। আবার যে গোসাই করে ইতর সান্ন দিত কি করছো যে, কি করছো যে, তো তুই গর, ওদের টাইম নেই। হ্যাঁ কি বুঝাইতে পারি না বাজান? অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে যদি বাঁচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা এখন মাহফিলের শেষ প্রান্তে আমরা মিলাদ কিয়াম করব, এরপর মুনাজাত হবে। আপনাদের জন্য আপনাদের ভাইয়েরা যে মোহাব্বতের তাবারুকাত রেখেছেন, মোহাব্বতের তাবারুকাত আপনারা নেবেন। ওনারা সিস্টেম করেছেন কি, কমিটির ছেলেরা কই বের হওয়ার সময় দিবে নাকি? আপনারা যখন বের হবেন কোন কোন রাস্তা একটু বলো, কোন কোন রাস্তায় দিবেন আপনারা সেটা বলছি। এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এই তিনটা রাস্তায় বের হওয়ার সময় আপনাদেরকে দিবেন। তো আমার একটা অনুরোধ, যুবকরা ধাক্কা খাইয়া পড়ে গেলে আবার উঠতে পারবে। এনে কিছু আমার বুড়ো বুড়ো দাদা কল আছে, একবার আড্ডি ভাঙি গেল ভাই, জোরা লাগতো না, আছে না কিছু ছোটো ছোটো বাইচকল আছে না, একবারে এত এত ট্যাং অনার এত বড় আতির ট্যাং নিজের এন্ডা ফুললে চিল্লেন ন দিব না। তো কেন বাইরে বেশ সময় ডাইনে বাম একখানা চাইবেন তো ছোটো বুড়ো আছে কিনা। যদি ছোটো বড় তাহে নিজ দায়িত্বেই তারা একখানা সামনে করে দিবেন। ও দাদা তুমি আগাইও, নাতি ভিজো দিয়ে আসি, পাইজুম না ইনশাল্লাহ। তো আজিয়ার মাহফিলের সভাপতি আর ভাই ইনশাল্লাহ মুনাজাত গরিব, ওনারা বেগুন থাইবেন আর যাইবার কেন রাস্তা করে দিবেন। আই বেগুনের লইর গো নাতে রসুল ফজুম, তারপর আমি বিদায়। নূরওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। माशाल्लाह सबाई मिले आरेकटी इमानी आवाजे, अस्सलातु वस्सलामु अलैका या, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। माँ আমেনার কোলে দেখো নূরের টুকরো এসেছে, মা আমেনার কোলে দেখো নূরের টুকরো এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या ওয়ালাইকা ইয়া হাবিবাল্লাহ। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সিরেঙ্গে আওয়াজে হন সুবহানাল্লাহ। এবার বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাল্লিমু
तस्लीमा सल्लल्लाहु अला सय्यदिना वालिहि अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना। সবাই মিলে মোহাব্বতের আওয়াজে আর একটু বুলন্দ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला व अला आले तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले अल्लाह 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 अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। सबाई की आवाज़े अल्लाह 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 अल्लाहु अल्लाह 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 अल्लाह। या रब है बख्श देना बंदों को काम तेरा या रब है बख्श देना बंदों को काम तेरा। ला तक न तू सुना है हमने कलाम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा। अल्लाह 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 अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह 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 अल्लाहु 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 हो अल्लाह त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनियाय आकाश बातास देखबी जोदी आय
সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আয় রে সাগরে ওলি দিগর রাজ মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের মাশাআল্লাহ একটু জোরে ওলি দিগর লমোদের সালাম খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মুদের লাজ ও গো মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগর রাজ মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের অধ্যকার সালে আহমদ চৌধুরী বাড়ি ও ঠান্ডা মিয়া চৌধুরী বাড়ি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সর্বস্তরের আশিকিন মুহিব্বিন এলাকাবাসীর আন্তরিক মহাব্বত ভালোবাসা ও সহযোগিতায় সালে আহমদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মোহাম্মদ আরাফাত কাদেরী মাদানী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদি মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শায়েখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম ওয়াদিগার ওলামায়ে কেরাম ইউনিভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলি আলহামদুলিল্লাহ এবার সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আলহামদুলিল্লাহ সিডেঙ্গে আওয়াজই বেকানা বাজ্যে ফা আল্লাহর এন্ড ভিতরে মেজাইনে গোস্ত আছে তো শক্তিও আছে একবার বলি মারহাবা অনেক কষ্ট করে আজকের এই উপস্থিত হওয়া আমার আমি আশা রাখব অন্তর থেকে নিবেদন রাখব সবার কাছে আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে নিজের উপস্থিতি এবং মনোযোগ আছে এটার একটু জানান দিবেন যারা যারা আওয়াজ দিয়ে আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন তারা বলি মারহাবা এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছেন আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক আমরা যারা শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে উপরে দয়া করুক আমল করার তৌফিক দান করুক আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না কিন্তু যতক্ষণ করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ বলি পৃথিবীর একটা নিজাম একটা সিস্টেম একটা নিয়ম আছে পৃথিবী কখনো
আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম, একটু বলি আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল। কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মে চলবে। একমাত্র উল্টা ইয়ে না নহর কেন হই ফেল নারা দিয়ে হন না, একমাত্র উল্টা, জোরে বলেন একমাত্র উল্টা আমরা। না কইলেই বেশি করে বলেন না, একটু কথা বলেন। ওরা ফ্যাকাটি বই বেড়ে দিয়ে খবরদার কুলি ন চাইস তে যাইবার সময় কিছু আছে না, চাই আছে না, ওয়াক্কানা মাতি হন না, আছে না। আমাদের মানুষের ভিতরে একটু কিউরিসিটিটা বেশি। নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী, অন্যের ব্যাপারগুলোতে তার চাইতে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যেন এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা ওঠে তখন বলে যে না, আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে, আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে থাকে না। অথচ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে। আমি সুবহানাল্লাহ শুনি নাই, আর একটু জোরে বলি, ফুল বলি, আমি বলি সুবহানাল্লাহ। আর ভাই হাসান আজারে কেন গরম দিঘি তো এত না, কেন ঠান্ডা দিদি নইলে ওনারা কষ্ট হয়ে যাব, এত নাই কেন দুনো ভাই গরম হইলে কেন সমস্যা তো। একবার বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধিমানরা কি করে? অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে। এমন আমানত জান চলে যেতে পারে, আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি, অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। তো নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? আরেকটু আস্তে, আরেকটু ছোট করে। নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানাই দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে? বলেন এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি, করব, এটা রব আগে থেকেই জানে।
আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়, লেগে থাকলে সহজ। এখানে অনেকে আছেন সাইকেল চালাতে শিখতে গিয়ে, মোটর সাইকেল চালাতে শিখতে দিয়ে কতবার যে পড়ছে, কত জায়গায় যে মারছে, কত জায়গায় যে ছিটছে। ওই ভয়টাকে জয় করার কারণে, লেগে থাকার কারণে এখন সে এমনভাবে চালায়, অনেক সময় চোখ বন্ধ করেও 3 সেকেন্ড চালায় ফেলে। একটু কথা বলেন না রে ভাই। গণিত যদি কঠিন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু গণিত এত কঠিন নয়। এত কঠিন হলে পৃথিবীতে গণিতের এত টিচার কোত্থেকে আসলো? গাড়ি চালাতে গেলে প্রথমে একটু হাত কাঁপে, এত রিক্সা দিলেও ট্রাকের নাম লাগে, মাথা আরো জোর হন, রিক্সা দেখলো ট্রাকের মতো। কিন্তু এখন এমন অনেক পাক্কা ড্রাইভার হইছে, এমন ভাবে ওভারটেকিং করে, যারা পিছনে প্যাসেঞ্জার থাকে ইতারা তার দ্বারা চলানি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে মাথায় বসাই রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহান। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে ডাইরেক্ট। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। মাতন না বাজে, বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল? মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরেও রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? তো একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে? কথা আছে। আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব, রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে। রোজার প্রথম দিন তো এমন পর্যন্ত এখানে অনেকে আছে প্রথম দিন রোজা রাখিও জোরত ফানি হইলি নাই পারলাম মাথো না আছে না। প্রথম দিন যেদিন রোজা রাখি তারা বিফরিয়ে সেই রে হাই জোরত হাই তিনটু খাওয়ানোর পরে ভুল হয়েছে না, তো হুজুরের কাছে গেছে, হুজুর আয় তো হাম ছাড়ি বেলায় হাই বেলায় ঠান্ডা পানি দেখি আর নশ হয় হিন্দি বোতলও ভিজে হিন্দি আর গলাও ভিজি তো স্যার আর তোর মনে নো আসিল শেষ করি ফেলায় হুজুর হ দেখে রে নো হইস রোজা ন ভাঙ্গে পানি খাইলে রোজাতা হয় না, হন না পানি খাইলে রোজাতা হয় না, কিন্তু ইবে পানি খাই এরা হুজুর হদ্দ রোজা আছে। হাই 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 সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান। একটু মনোযোগ, এই কথা বলে ওদিকে ওদিকে। ও সমন্বয়ক সাইও, হ্যাঁ ভবিষ্যৎ সমন্বয়ক একবার বলি মারহাবা। রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোনো বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1.5 ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস বান্দারে, কাউকে বলিস না,
তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরে থাক, আর কেউ না জানুক, তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। সুবহান। এত গভীর কানেকশন। আপনি আমি আমাদের জীবন চলায় কেউ যদি কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর, ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন, আচ্ছা আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি। যতই ক্লোজ কানেকশন হোক, আসতে তো সময় লাগবে। সে তো রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে, আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর। আর বান্দা যখন রবকে ডাকে, যারা আমার মতো গুনাহগার তারা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম। এক কথায়, বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না। যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে, ডাকতে ইচ্ছে করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নওম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতের 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে। সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহান। ওনার নাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। ঠিক হইলে সওয়াব আছে না নাই আই না জানি, ঠিক হইলে সওয়াব আছে না নাই আই না জানি, কিন্তু সুবহানাল্লাহ হইলে কল্পনার বাইরে সওয়াব। রব বলে যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। দুনিয়ার একটা নিয়ম, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্বের হয়। একটু মনোযোগ। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিনভরে না দূরে ছিলাম, রাতে না কাছে? আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, দুইটা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে, বলেন না, কেউ কারো কাছে থাকে। ঘুমবি তো হতজনে ট্যাঙ্গ তো তুলিদের আসা নাইলে কিছু ইতার ডাহ দেখে ঘুম যাইতো নচায় থাকছো না, হতে না ইতা হতন ঠ্যাং তুলি দে, হতন হাত তুলি দে। জেগে থাকলে কি দিত? ঘুমাই গেলে কারো কোনো খবর থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়। কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? রাত যত গভীর হয় রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাকে ডাকতে থাকে। কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তো তোকে। সুবহান। আছিস কে অভাবী? আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা
তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা ডাক একবার, বান্দা ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। এবার বলেন, রবকে ডাকা ঠেকাকার? আমাদের। একটু বলি, ঠেকাকার? আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ওমা তন্নবাজি। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার, ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ কি আছে সবার? ইনশাআল্লাহ সুযোগ আল্লাহ করে দিছেন কি দেন নাই? নেই না, দোষ আমাদের। দেখার ঘর এখানে কোনো বেল আছে? বেল টিং টং, এত বড় একটা ঘর বানালেন, একটা বেল দিবেন না? কেউ যদি দিত যায় মানছে না। ছোট্ট বেড়ার ঘর তো আজকাল হনা বাজে আছে না? এত দামি ঘরের মধ্যে করিম বল, ঘরের দরজা হত্তর, ইয়ানার দরজা হত্তর। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিদি? সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে, আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না, হয় না, আরো জোরে। আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম?
রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহান। আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন, জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আর একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি, আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি বলেন, ফেরেশতা দরজায় দাঁড়ায় থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজা কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? একটা গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কায়ে দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়া তলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুক, ধরে রাখার তৌফিক দান করুক। মনে রাখবেন,